রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহা থেকে নেমে এলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে থর থর করে কাঁপতেছিলেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে প্রচন্ড জ্বর উঠেছে। কি উঠেছে? জ্বর উঠেছিল। খাদিজাকে বললেন, আল্লাহর নবী, ওগো খাদিজা, তাড়াতাড়ি করে আমাকে ঢেকে দাও, আমার প্রচন্ড শরীরে জ্বর উঠেছে। আল্লাহর নবী এভাবে থর থর করে কাঁপতেছিলেন। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি হয়েছে? আপনি কাঁপছেন কেন? আপনার চেহারার ভিতরে সাপ কেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কাছে বিস্তারিত ঘটনাগুলি খুলে বললেন। খাদিজা বললেন, হে আল্লাহর নবী, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনাকে কোনো জিন বা দুষ্ট শয়তান অনিষ্ট করতে পারে না। আপনি সত্য কথা বলেন, বিধবাদেরকে আশ্রয় দেন, এতিম মিসকিনদের খাবার দেন, প্রতিবেশীর হক আদায় করেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কাছে নবুয়তের কথা পেশ করলেন আর বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী বানিয়ে পাঠিয়েছে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক মুহূর্তের জন্য দেরি করলাম না, সাথে সাথে ঈমান এনে ফেললাম এবং বলে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আল্লাহর নবী, তাতে কোনো সন্দেহ নাই। কোনো সাধারণ মানুষের চরিত্র এরকম হতে পারে না। সুতরাং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর অনেক অবদান ছিল। আমি যখন প্রথম হেরা পাহাড়ের সেই গুহায় পৌঁছে গিয়েছিলাম, যেখানে প্রথম ওহী নাযিল হয়েছিল, শীতের মৌসুম উঠতেছে, তাতেও আমার জামা কাপড়গুলো ভিজে গিয়েছে, কষ্টে আমার উড়ো দুটো ফেটে যাচ্ছে মনে হচ্ছে। সেই হেরা পাহাড়ের গুহার ভিতরে ঢুকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে হওয়ার আগে আমার মনে পড়ে গেল উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। কারণ রাসূল একজন পুরুষ, তার জন্য প্রতিদিন এখানে ওঠা নামা করা একটা স্বাভাবিক কথা। কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন কাফেরের চক্ষুকে নিয়ে তিনি এত উপরে উঠে খাদ্য পরিবেশন করতেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই পাহাড়ের উচ্চতা 280 অথবা 281 মিটার উচ্চতা পাহাড়ের। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড় বেয়ে বেয়ে আল্লাহর নবীর খাবার দিয়ে আসতে কতটা কষ্ট করেছেন খাদিজা, আল্লাহর নবীকে কতটা ভালোবাসতেন। যেই পাহাড়ের কোনো সিঁড়ির ব্যবস্থা ছিল না, কি ছিল না, সিঁড়ির কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহর নবীর স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাথরের উপরে পাথর বেয়ে বেয়ে আল্লাহর নবীকে খাবার দিয়ে আসতেন। 3 বেলা, কয় বেলা? 3 বেলা খাবার দিয়ে আসতেন। এখন যারা হজ করতে যান হয়তোবা তারা দেখেছেন, সেই গুহায় ওঠার জন্য সেখানে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। কি করা হয়েছে? সিঁড়ির ব্যবস্থা। অথবা 5 মিনিট অথবা 10 মিনিট হাঁটার পরে একটা রেস্ট নেওয়ার জায়গা আছে, ওখানে একটা বসার একটু জায়গা আছে। এখন তো সিঁড়ির ব্যবস্থা ছিল। ওই সময় যখন সিঁড়ির ব্যবস্থা ছিল না, খাদিজা যখন আল্লাহর নবীর খাবার দিয়ে আসতেন, কতটা কষ্ট হয়েছে। সেই গুহাটা এত সংকীর্ণ, এত ছোট, যেখানে 2 জনার বেশি নামাজ আদায় করা যায় না। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার,
বিশ্ব নবীর হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালের উপরে বসে আছেন। জাবালের উপরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতেছিলেন। কি বলতেছিলেন? জিবরাইল আমিনের সাথে কথা বলতেছিলেন। কথা বলতে বলতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পাচ্ছি আপনার জন্য ওই খাদিজা খাবার নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি নিয়ে আসতেছে? খাদিজা খাবার নিয়ে আসতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবীকে বলার পরে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি বিদায় হচ্ছি। খাদিজা যখন আপনার নিকটে পৌঁছে যাবে, খাদিজা যখন আপনার নিকটে আসবে, বলবেন খাদিজাকে আমি জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাকে সালাম জানাইছে। খাদিজাকে কি জানাইছেন? সালাম জানিয়েছেন। আল্লাহর সালামটা বলে, নবী গো আমি জিবরিল আমার সালামটাও খাদিজাকে বলবেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিদায় হলেন, কি হলেন? জিবরাইল যখন বিদায় হয়ে চলে গেল, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গুহার ভিতরে প্রবেশ করল, আল্লাহর নবী যখন খাদিজাকে সালাম দিল, খাদিজা সালামের উত্তর দিলেন। উত্তর দেওয়ার পর আল্লাহর নবী খাদিজাকে বললেন, খাদিজা রে, তোমার জন্য আজকে একটা দারুণ সুখবর আছে, দারুণ একটা সংবাদ আছে। এবার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি আবার সংবাদ, কি আবার দারুণ সুখবর? এবার আল্লাহর নবী হযরত খাদিজাকে ডাক দিয়ে বলেন, খাদিজা রে, তুমি আসার পূর্বে মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আর আমাকে বলে গেলেন খাদিজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানাইছে। খাদিজাকে কি জানাইছেন? সালাম জানিয়েছেন। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকরে টুকরে কেঁদে ফেললেন আর বললেন, আজকে নারী জাতি জন্ম আমাদের সার্থক হয়েছে। নারীরা বলে ইসলাম তাদের অধিকার দেয় নাই। কে বলেছে নারীর অধিকার দেয় নাই? আমার স্বয়ং আল্লাহ নারীদেরকে অধিকার দিয়েছে। খাদিজাকে অধিকার দেওয়া মানে তামাম পৃথিবীর নারীকে অধিকার দেওয়া। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এবার খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানিয়েছেন। আল্লাহর সালামের জবাব কিভাবে দেয় তো আমি জানি না। কত বুদ্ধিমতী মহিলা দেখেন খাদিজা। খাদিজা কিন্তু দেখেন ওয়ালাইকুম আসসালাম বলেননি। ও আমার প্রাণের মা, তোমরা ভালো করে শুনে নাও। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল যখন আপনার নিকটে আসবে, আল্লাহ রব্বুল আলামিনের সালামের জবাব যেইভাবে দিতে হয় সেইভাবে আপনি আমার পক্ষ থেকে ওই আল্লাহ রব্বুল আলামিনের সালামের জবাব পাঠিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, খাদিজার কদর স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই করেছেন। কে করেছেন? আল্লাহ নিজেই করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে কতটা ভালোবাসতেন, কতটা স্নেহ মায়া মমতা আদর দিতেন। দেখুন বন্ধুগণ আমার, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল প্রচন্ড ভালোবাসতেন। সুবহানাল্লাহ। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরের ভিতরে কোনোদিন ছাগল অথবা দুম্বা জবই হতো না, কোনোদিন অথবা গোস্ত রান্না হতো না।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ছাগল জবাই করতেন অথবা দুম্বা জবাই করতেন, দুম্বা গোস্ত টুকরো টুকরো করে, ছাগলের গোস্ত টুকরো টুকরো করে পোটলা বানিয়ে মদিনায় খুঁজে বেড়াতেন। খাদিজার বান্ধবী কোথায় আছে সেখানে বের করে খাদিজাকে গোস্তর পোটলা পৌঁছে দিয়ে আসতেন। খাদিজার বান্ধবীকে গোস্তের পোটলা পৌঁছে দিয়ে আসতেন। বন্ধুগণ আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতে আল্লাহর নবী আমার পাশে শুয়ে আছেন, আমার পাশে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে গভীর রজনীতে দেখি আল্লাহর নবী ঘুম থেকে উঠে দেখি আমার পাশে নাই, কোথায় গেল? আমি চিন্তা করলাম হয়তো কোনো স্ত্রীর ঘরের ভিতর হয়তো আল্লাহর নবী রাত কাটাচ্ছেন। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? ঘর থেকে অন্যান্য স্ত্রীর ঘরের ভিতরে, অন্যান্য বিবিদের ঘরের ভিতরে খোঁজাখুঁজি শুরু করলেন, কোথাও পেলেন না। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পেলেন না, চলে গেলেন মসজিদের নববীর ভিতরে। কোথায়? মসজিদের নববীর ভিতরে গিয়ে দেখেন আল্লাহ নবী হাত তুলে ভাবে দোয়া করতেছেন কোণে বসে, আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে পিতা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার পিতা মাতাকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না। ওই কঠিন মুসিবতের দিন আমি যেন আমার খাদিজাকে না হারাই। দেখেন বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, খাদিজাটাকে আল্লাহর নবী কতটা ভালোবেসেছেন। ও আমার বাবাজিরা, আজ পর্যন্ত যেই স্ত্রী আপনার জন্য কত কষ্ট করে, যেই স্ত্রী আপনার জন্য রান্না বান্না করে, যেই স্ত্রী আপনার ছেলেমেয়ের দায়িত্ব ভরণ পোষণ দিয়েছে, দায়িত্ব কি ভরণ পোষণ এবং কি গোসল করানোর জন্য, খাওয়ানোর জন্য সব সময় এসে পেরেশান থাকে, ওই স্ত্রীর জন্য কোনো স্বামী আজও পর্যন্ত দোয়া করেছেন? এখানে এরকম কেউ আছেন কি? হাত জাগায় দেখান তো দেখি। বাবাজিরা, এই স্ত্রীর জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এভাবে কি করেছেন? হাত তুলে দোয়া করেছেন। মুনাজাত যখন শেষ হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পেলেন আল্লাহর নবী। এবার আয়েশা রাদিয়া বলেন, নবী গো, আপনি 25 বছরের বয়সের সময় আপনি 40 বছরে এক বুড়িকে বিবাহ করলেন। ওই বুড়ির কথা আজও বলতে পারেননি। কেমন কথা? তার থেকে কুমারী মেয়ে, সুন্দর রমণী স্ত্রী হিসাবে কি আপনি কাউকে পাননি? এবার আল্লাহর নবী আয়েশাকে ডেকে বললেন, আয়েশা রে শোনো, তোমরা হলো আমার সুদিনের স্ত্রী। খাদিজা এমন সময়ের স্ত্রী ছিল যেই মক্কাতে আমার জায়গা ছিল না, যেই মক্কাতে আমার পা রাখার জায়গা ছিল না, যেই মক্কাতে আমার জন্মগ্রহণ করেছি, সেই মক্কাতে আমার কোনো আশ্রয়ের স্থান ছিল না। এবার আয়েশা ডাক দিয়া বলেন, খাদিজা, আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ওগো নবী গো, আমার গোস্তাকে মাফ করেন, তবে খাদিজার সম্পর্কে আমাকে কিছু শোনান। খাদিজাকে কিছু আমার সামনে তার চরিত্র এবং কি তার আদর্শগুলো আমার সামনে একটু তুলে ধরুন। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা শোনো, যত রাত হোক না কেন, ইসলামের দাওয়াত দিয়ে যখন বাড়িতে ফিরেছি, আর ঘরের দরজার সামনে এসে গভীর রজনীতে একটা ডাক দিয়েছি, আস্তে করে খাদিজা দরজাটা খুলে দিয়েছে। আমি খাদিজাকে জিজ্ঞাসা করলাম, খাদিজা যত রাত আসলাম, যতবার আসলাম, যত রাত হোক না কেন, আয়েশা একটা ডাক দিয়েছি, খাদিজা, অমনি করে তুমি খাদিজা দরজাটা খুলে দিয়েছো। ও খাদিজা, তুমি কি ঘুমাওনি? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিনের খেদমতে বাহিরে থাকেন, আপনি সারাদিন কষ্ট করেন, পরিশ্রম করেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি খাদিজা
যা, ঘুমিয়ে যাই। আর আল্লাহর নবী যদি এসে দরজার সামনে এসে ডাকাডাকি করে, তাহলে নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। তাই মনে করে আমি খাদিজা ওই দরজার সাথে পিঠ লাগাইয়া হেলান দিয়ে দিয়ে ঘুমাই। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, এবার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা শোনো, খাদিজা যখন ইসলাম গ্রহণ করেছেন, যখন ইসলাম কবুল করেছেন, তার সমস্ত সম্পদগুলি দুই হাত দিয়ে উজাড় করে দিয়েছেন, দুই হাত দিয়ে মানুষদেরকে বিলিয়ে দিয়েছেন। চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা শোনো, খাদিজাকে যখন আমি 25 বছরের বয়সের সময় 40 বছরে আমি কি বিবাহ করলাম, বিবাহ করার পর খাদিজা কত না খেয়ে থেকেছে, কোনদিন খাদিজা বলেন নাই, নবী গো আপনার সঙ্গে নতুন বিবাহ হলো, আজ আমি না খেয়ে থেকেছি, কোনোদিন এই কথা বলেন নাই। খাদিজা প্রথম ইসলাম কবুল করেছেন। খাদিজা যদি প্রথম ইসলাম কবুল না করতেন, তাহলে তার দিনের দাওয়াত দেওয়াটা কঠিন হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই মক্কার কাফির বেঈমানেরা খাদিজাকে তাহিরা করে ডাক দিত। তাহিরা হলো পবিত্র। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে অনেকটা ভালোবাসতেন, অনেকটা স্নেহ করতেন, কলিজার চেয়েও খাদিজাকে বেশিটা ভালোবাসতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার গোস্তাকি মাফ করে দিন। এরকম কথা আর আমি আয়েশা কোনোদিন খাদিজার সম্পর্কে বলবো না।